এখন অনেকে দেখতেছি যে আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে, যে কথাগুলো বলে হাসিনার চাইতে দুর্দান্ত, মানে এটাকে বলেছে লেডি ফেরাউন, অনেকে বলছে, আর আমার কথা না, লেডি ফেরাউন বলেছে। তো লেডি ফেরাউন যে কথাগুলো বইলা এখানে কোনো পাত্তা পাইল না, ছাত্ররা টিজ করে বলল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেই স্বৈরাচারের ভাষায় এখন যারা কথা বলবেন, এরা কেউ কেউ এখন স্লোগান দিচ্ছে স্বৈরাচার গেছে দিল্লিতে, রাজাকার যাবে পিন্ডিতে। তাইলে এই স্লোগান যারা দিচ্ছেন তারা দুই ভাগ হয়ে যান, এক ভাগ দিল্লিতে যান, কারণ আপনারা স্বৈরাচারকে তুষণ করছেন, স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টায় আপনারা আছেন। আমাদের কাছে হাজার হাজার ডকুমেন্ট আছে, টাকা নিয়ে কারে কারে ইন্ডিয়ায় পাচার করছেন, কারে কারে কোথায় কার কার বাড়িতে আশ্রয় ছিল, সব তালিকা প্রকাশ করে দেব। তাহলে আপনারা অর্ধেক স্বৈরাচারের দূষর হিসাবে দিল্লি যাওয়ার প্রস্তুতি নেন, আর আপনাদের দলে যে পরিমাণ রাজাকার আশ্রয় দিয়েছেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে, বাকি অর্ধেক পিন্ডি যাওয়ার প্রস্তুতি নেন। বাংলাদেশে থাকার এই স্লোগান দিয়ে বাংলাদেশে থাকার রাজনীতি করার ন্যূনতম কোনো অধিকার আপনাদের নাই। আপনারা সবচাইতে বেশি স্বৈরাচারের দোষর, আপনারা সবচাইতে বেশি রাজাকারের দোষর। আপনারা রাজাকার লালনের ফ্যাক্টরি, আপনারা রাজাকার আপনাদের পদে পদে, আপনাদের প্রেজেন্ট লিডারদের তালিকা দিতে পারবো যাদের বাপ রাজাকার ছিল, শান্তি কমিটির লিডার ছিল। লজ্জা লাগে না? চেহারায় আয়নায় নিজের চেহারা দেখেন না কেন? শেষ হয়ে যাবেন। হাসিনা যত সময় লাগছে, ওর 10 ভাগের 1 ভাগ টাইম পাইবেন না, 20 ভাগের 1 ভাগ টাইমও পাইবেন না। অতএব এসব বস্তা পচা রাজনীতি বাদ দিয়ে আসেন, মানুষের পাশে দাঁড়ান। কিছু দাঁড়াইছেন আমরা দেখছি, আরও দাঁড়ান, নিজের কথা নিজে কন, দলকে নিয়ন্ত্রণ করেন চাঁদাবাজির হাত থেকে। নাহলে সমস্ত ব্যবসায়ীরা চিটাগাং শিবিরের মিছিল করছিল, শিবিরের মিছিল, এখানে ব্যবসায়ী আসার কথা না, হাজার হাজার ব্যবসায়ী মিছিলে যোগ দিয়েছে। এরা কি শিবির তো যারা ছাত্র তার মানে ব্যবসায়ীরা আপনাদেরকে পছন্দ করছে না। অতএব আমরা কোনো এই বিভাজনের রাজনীতি চাই না।